আমার মোবাইলেতে আমার ভার্সন কর্মী সবার মোবাইলে আমার মোবাইল মালিক সব নিয়ে গেছে, আমার মাল টাল সব নিয়ে গেছে। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম অপু, প্রোপাইটর রিহান এন্টারপ্রাইজ। আমার গৌরবাঙ্গা বাজার মেইন ব্রাঞ্চ, বেলগড় বাংলা বাজার এবং কি দরবেশপাড়া বাজার আরও 3টি শাখা আছে। আমি গতকালকে আমার একজন কাস্টমারকে 100 ব্যাগ ক্রাউন সিমেন্ট পৌঁছে দেওয়ার জন্য স্যাঙ্গাটা গ্রামের দিকে অগ্রসর হই। আমি আমার দোকানে ক্রাউন সিমেন্ট না থাকার কারণে আমি আমার সহপাঠী দোকানদার মাসুদ ট্রেডার্স, গৌরবাঙ্গা বাজার, উনি ব্যবসা করে, ওনার থেকে আমি 100 ব্যাগ সিমেন্ট ক্রয় করি। আমি স্যাঙ্গাটা গ্রামের জসিম ভাইকে মালটা নিয়ে ওনার কাছে যাওয়ার সময়, গৌরবাঙ্গা বাজার থেকে যাওয়ার সময় আমাকে পূর্ব পরিকল্পিতভাবে ফলো করে আমার ফিসে বুচ্ছি বাজার শিকা এন্টারপ্রাইজ ক্রাউন সিমেন্টের ডিলার আমাদেরকে ফলো করে আমাদের গাড়ির পিছনে যায়। এরপরে উনি ওইখানে গিয়ে বলে যে ওইটা নাকি ওনার সিমেন্ট, আমরা ওইখান থেকে সিমেন্ট, আমরা ওনার গোডাউন থেকে সিমেন্ট চুরি করছি, ওনার 6-7 দিন আগে নাকি সিমেন্ট চুরি হয়েছে। এই কথা বলেই উনি আমাদেরকে, আমার গাড়িকে বলতেছে আমি গাড়িটা যাতে ওনার গোডাউনে নিয়ে যাই। আমি বললাম যে কেন ভাই, আমি তো মাল কিনছি, আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। উনি কে তুই চোর, তুই কিসের প্রমাণ আছে, কিসের তোর ডকুমেন্ট আছে, তুই চুরি করছ, তুই চোর, তোর বাপ চোর, তোরা আজকে এখানে মারিয়ে লিমু, তোরা শেষ করে দিমু, তোর আজকের পর থেকে আর কোনো ব্যবসা থাকবে না। আমি ওনাকে অনেক চেষ্টা করছি, ভাই আমি আসলে নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমি চুরি করি না, আপনি যদি মাল চুরি হয়ে থাকে আপনি অন্য জায়গায় খোঁজ খবর নেন। কিন্তু তারপরে উনি আমার এই কথার মানে আমাকে এই 2-4 কথার ভিতরে উনি কোথায় জামিদার কোন লোকের ফোন দিল আর কারে কারে ফোন দিল, ফোন দিয়ে উনি লোক 30-40 জন অস্ত্রসহ, দেশীয় অস্ত্রসহ লোক আনি আমাদেরকে হামলা করলো, আমারে মারধর করলো। আমার ফুফাতো ভাই সাথে ছিল, ওরে মারধর করলো। আমার স্টাফ যারা ছিল তাদেরকে মারধর করলো। আমি কি এই দেশে কি আমি কি ব্যবসা করতে পারবো না? তারা এই ধরনের মব সৃষ্টি করে আমাকে যে মেরে, আমাকে যে আমার ওইখানে পরবর্তীতে ফরতি যে এই কি জানি কয় বিএনপির কার্যালয় আছে, ওইখানে নিয়ে আমারে বেঁধে রেখেছে। আমার কি দোষ ছিল? আমার কি দোষ ছিল? পরবর্তীতে আমি কিন্তু ওই সময় আমি লালমাই থানায় ফোন দিছি, তারা 5টা মিনিট আমাকে সময় দেয় নাই। থানার থেকে লোক আসার আগে তারা আমাদেরকে মারধর করে আমাদেরকে ওইখানে বেঁধে রাখছে। এরপরে পরবর্তীতে থানার থেকে লোক আসার পরে আমাদের বিষয়গুলো তদন্ত করি, যখন পাইছে যে আমরা সত্য, তখন আমাদেরকে ছেড়ে দিছে। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি আমার বিচারটা চাই, যাতে আমি দেশে যাতে ব্যবসা করতে পারি। যদি আমার এই বিচারটা আজকে না হয় তাহলে আমি এই দেশে ব্যবসা করব, এই ধরনের শক্তি আমি পাবো না, এই ধরনের শক্তি সাহস আমি পাবো না। তাদের বিচারটা যাতে হয়। আমি এই বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমি এই বিষয়ে থানায় কালকে ইফতারের পরে প্রায় 7:30-40-এর সময় থানায় অভিযোগ দিয়েছি। তো আমার উপর হামলা করার মূল কারণ হচ্ছে আমি লাভ কম কেন করি এটার জন্য মানে আমার মারধর করছি। আমি তার এলাকায় কেন মাল বেশি, তার এলাকায় আমি মাল বেচতে দিতেন না, এই ধরনের কারণে আমার মারধর করছি। আমি এটা দেশবাসীর কাছে আমি এটা বিচার চাই। আমার এই বিচারটা যদি আপনারা না করে দেন তাহলে আমি মনে হয় না এই দেশে আর ব্যবসা করতে পারবো। আমরা ভাই অসহায়, আমার বাপ ভাই আমার বাবুরা মালিক আমার বড় লেখাপড়া